এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন। এই তিনটা শব্দের অর্থ, উচ্চারণ এবং ব্যাখ্যা শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নাম্বার শব্দ কঙ্কার। বাংলা অর্থ হচ্ছে জয় করা, দখল করা, পরাস্ত করা। কঙ্কারের ব্যাখ্যাটা দিচ্ছি, এমন একটি ক্রিয়া যার মাধ্যমে কেউ শক্তি, কৌশল ব্যবহার করে তার শত্রুকে পরাজিত করে, কোনো দেশ, অঞ্চল বা স্থান নিজের নিয়ন্ত্রণে আনে। যেমন প্রাচীন সময়ে অনেক রাজা যুদ্ধ করে বিভিন্ন রাজ্য জয় করে নিজেদের সাম্রাজ্য বাড়াতো। কাউকে জয় করা মানে তাকে সম্পূর্ণভাবে পরাস্ত করে নিজের অধীনে আনা। আশা করি এই শব্দের ব্যাখ্যাটা বুঝতে পারছেন। ব্যাখ্যা এই জন্য দিচ্ছি আপনারা শব্দটা যাতে না বলেন। জয় করা, দখল করা, পরাস্ত করা, তখন ইংরেজি এই শব্দটা ব্যবহৃত হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বর শব্দ হচ্ছে এলাই। এর বাংলা অর্থ হচ্ছে মিত্র, সহযোগী, তারপর হচ্ছে জোটবদ্ধ হওয়া। এলাই এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি। শব্দটি এমন একজন ব্যক্তি বা কোনো দেশকে বোঝায় যারা কোনো বড় সংকট, যুদ্ধ বা প্রতিকূল পরিস্থিতিতে একে অপরের সাহায্য করে। যুদ্ধের সময় একে অপরের সাহায্য করে, তখন এই শব্দটা ব্যবহার হয়। একসঙ্গে কাজ করে, যেমন যুদ্ধের সময় দুটি দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে একসঙ্গে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে, তখন তারা একে অপরের মিত্র বা সহযোগী হিসাবে পরিচিত হয়। এই সম্পর্কটি পারস্পরিক সাহায্য ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এক দেশ আরেক দেশকে যখন সাহায্য করে তখন ইংরেজিতে এই শব্দটা ব্যবহৃত হয়। আশা করি আপনারা এই শব্দের অর্থ বুঝতে পারছেন। তারপর 3 নম্বর শব্দটা হচ্ছে ইনভেড। এর বাংলা অর্থ হচ্ছে আক্রমণ করা, দখল নেওয়া, অধিকার ছাড়া প্রবেশ করা। ইনভেডের ব্যাখ্যাটা দিচ্ছি, এমন একটি কাজ বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা দেশের সেনাবাহিনী জোর করে অন্য দেশে বা স্থানে প্রবেশ করে, সেখানে আক্রমণ চালায় বা দখল নেওয়ার চেষ্টা করে। এটি সাধারণত যুদ্ধ বা দখলদারিত্বের উদ্দেশ্যে করা হয়। উদাহরণস্বরূপ, একটি দেশ যদি আরেক দেশের সীমান্তে অতিক্রম করে জোরপূর্বক প্রবেশ করে, সেটা অনধিকার প্রবেশ বা আক্রমণ হিসাবে ধরা হয়। আশা করি আপনারা এই শব্দের অর্থ বুঝতে পারছেন। আক্রমণ করা, দখল নেওয়া, অধিকার ছাড়া প্রবেশ করা, তখন ইংরেজিতে এই শব্দটা ব্যবহৃত হয়। আশা করি আপনাদের আজকে এই 3টা শব্দ শেখাতে পারলাম। 3টা শব্দ এক নজর আরেকটু দেখে নেন। একটু দাঁড়ান, দেখাচ্ছি আপনাদের। আপনারা সবসময় যাতে এরকম ভিডিও পান, সেই জন্য যারা ইউটিউবে দেখবেন আমাদের পাশে থাকবেন, আর যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।